আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এর আগে লেকচার গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা পড়াছিলাম আমাদের হাওয়ার্ড অ্যান্টনের বইয়ে 2.6 চেইন রুল। এর আগে পড়ানো হয়েছে 2.1 এভারেজ রেট অফ চেঞ্জ, ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ, ট্যানজেন্ট লাইনের স্লোপের মান বা গ্রেডিয়েন্ট মান, ঢালের মান এবং এই রিলেটেড কিছু প্রবলেম এবং ডেরিভেটিভের মূল নিয়ম, যেটা আমরা বললাম বেসিক নিয়ম, যে ফর্মুলার মাধ্যমে আমরা ডেরিভেটিভ বের করি। এই বিষয়গুলো নিয়ে এর আগে লেকচারে পড়ানো হয়েছিল এবং 2.345 এর কিছু একদম বেসিক টাইপের ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছিল। ওগুলো আমাদের সিলেবাসের মধ্যে ছিল না এবং যারা নতুন তাদের জন্য বলেছিলাম যে ওই ম্যাথ গুলা তোমরা একটু দেখে নিবা, শুধু ফর্মুলা গুলা। আর 2.6 চ্যাপ্টারের চেন রুল নিয়ে আলোচনা করা হয়েছিল, চেন রুল কেন এবং কি জন্য আমরা ইউজ করি এবং কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে চেন রুল সাধারণত ইউজ করা হয়, এই বিষয় নিয়ে রায় ক্লাস জিল পড়ানো হয়েছিল। আর আজকের ক্লাসে আমরা শুরু করব 2.6 চ্যাপ্টারের চেন রুল চ্যাপ্টারের 7 থেকে শুরু করে 49 পর্যন্ত ম্যাথ গুলোর কিছু সলিউশন। কার কি কোনো কোনো বিষয়ে বা কোনো ম্যাথ নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো ম্যাথ নিয়ে কোশ্চেন না থাকে তাহলে আমি ম্যাথ করানো শুরু করি। তোমাদের এই 2.6 চ্যাপ্টারে 7 থেকে আমরা শুরু করবো আজকের লেকচার। যদি কোনো চেইন রুল দেখানো না হয় তাহলে তোমাদের এখানে চেইন রুলটা ওভাবে করে দেখাইতে হবে না, সরাসরি ডিফারেন্সিয়েট করে যাবা, চেইন রুল অ্যাপ্লাই করে যাবা আগে যেভাবে করছো। দেখো, প্রবলেম নাম্বার 7, 2.6 চ্যাপ্টার। আমরা 7 থেকে শুরু করব। প্রবলেম নাম্বার 7 এর একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x কিউব প্লাস 2x টু দি পাওয়ার 37। আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশন সিম্বল কি ছিল? ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর এক্স। আমরা লিখতে পারি y প্রাইম, আমরা লিখতে পারি f প্রাইম x, আমরা লিখতে পারি df বাই dx। সবগুলো সেম মিনিং, সব লেখা দরকার নাই, আমরা dy বাই dx টাকেই এখানে লিখবো। ডিফারেন্সিয়েট করলে 37 x কিউব প্লাস টুয়াইস x, 37 মাইনাস 1। আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে x কিউব প্লাস টুয়াইস x, 37 x কিউব প্লাস টুয়াইস x, 36 3x স্কোয়ার প্লাস 2। এটাই আমাদের আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? না স্যার। আচ্ছা, তাহলে এরপরের ম্যাথটা আমি দেখাই। 13 নাম্বার ম্যাথ। dy by dx 1 by 2 root over 4 plus thrice x।
দেখা তো সবাই বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপর দেখো 15 নাম্বার প্রবলেম। y equal to f of x দেখা তো বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা তাহলে একটা ম্যাথ তোমরা করো, চেষ্টা করতে থাকো, আমি আবার তোমাদেরকে সেই আনসার মানে করে দেখাবো না পারলে। 19 নাম্বার প্রবলেম। সবাই dy/dx এর মান বের করো।
দেখো এখানে তিনটা ফাংশন, 2 cos 3 root over x দেখো তো তোমাদের এরকম আসছে কিনা। জি স্যার। সবাই সবাই এই ম্যাথটা করার চেষ্টা করো। স্যার x/x+1 এটা উল্টাবো না, ইনভার্স করবো না? ইনভার্স করবা কেন, ইউআই মেথডে করবা। এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি dy/dx, তাহলে একবার করে দেখাই, cos এখানে স্কোয়ার x/x+1, আর এখানে cos এ করলে হচ্ছে sin x/x+1, আর তোমরা এখানে যেটা করবা ddx of x/x+1, u/v ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের u/v ফর্মুলা। না স্যার, আমি ওই যে d/dx এর এই লাস্ট পোরশনটার কথা বলতেছিলাম। ইনভার্স কেন, ইনভার্স বলতেছে কেন, এখানে তোমার ইনভার্স করা হচ্ছে না, u/v ফর্মুলায় করবা, u/v ফর্মুলায় ও আচ্ছা, ঠিক, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে করো, সবাই স্যার। শেষ করো।
সবাই একটু দেখো, এই ম্যাথটা আমরা যে করব ইউ বাই ভি ফর্মুলা করতে হবে। এটা হচ্ছে ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন। স্যার ইউ বাই ভি ইউ বাই ভি দেখানো হয়েছে আগের ক্লাসে ফর্মুলাটা। না স্যার ইউ বাই ভি এর সূত্রটা যদি একটু স্যার ভুলে গেছে স্যার, স্যার একটু দেখেন। এর আগের ক্লাসে ইউ বাই ভি সবগুলো ফর্মুলা দেখানো হয়েছে, এই যে ফর্মুলা। দেখো ইউ বাই ফর্মুলাটা ম্যাথ দেখানো আছে, এক্সাম্পল 3 দেখতে পারো। এক্সাম্পল 3 এই ম্যাথটা দেখতে পারো ইউ বাই ভি ফর্মুলার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আসলে এই ম্যাথটা দেখো, ইউ বাই ইউভি ফর্মুলা ডিওয়াই বাই ডিএক্স, এক্স কিউ কে যদি এখানে রাখো তাহলে সাইন স্কয়ার 5x প্লাস সাইন স্কয়ার 5x কে এখানে রাখলে টু সাইন 5x cos 5x 5 প্লাস সাইন স্কয়ার 5x 3x স্কয়ার। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে এখানে?
মৌসুফ স্যার স্যার এখানে তো সাইন স্কয়ার 5x এর স্যার আপনি তো একটা সূত্র ফেলাইছেন না যে 2 sin x cos x। সূত্র কেন, এর ফর্মুলা এইমাত্র 3টা ম্যাথ করাইলাম একই নিয়মের। এই ম্যাথগুলো বুঝতে পারছো? জি স্যার এগুলো তো স্যার বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, সরি স্যার স্যার। এখানে আমরা ডিফারেন্সিয়েশন ইউ বি মেথড অ্যাপ্লাই করছি। আচ্ছা দেখো আরেকটা ম্যাথ দেখো, 31 নাম্বার ম্যাথ দেখো। সবাই একটু এই ম্যাথটা করার চেষ্টা করো তো। দেখো সবাই এখানে cos x ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন cos x। আবার যদি cos x কে করো মাইনাস সাইন cos x মাইনাস সাইন x। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আরেকটা ম্যাথ করো, 35 নাম্বার। সবাই একটু এই ম্যাথটা করো।
সবাই করতে পারছো? দেখো এটা হচ্ছে ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন। জি স্যার করছি। dy by dx 5x plus 8 to the power 7 কে যদি আমরা এখানে ফার্স্ট ফাংশন কনসিডার করি, দেখো তেল মারছে কিনা। জি স্যার। আচ্ছা দেখো, একটা ম্যাথ যদি করতে বলা হয়, দেখো কোশ্চেনটা দেখো, দেখো এখানে ফাংশন যদি এরকম হয় y equal to x square, x equal to 1, দেখো এখানে বলা আছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য গ্রাফ এট দ্য স্পেসিফাইড ভ্যালু অফ x। x এর স্পেসিফাইড ভ্যালুতে ফাংশনের কি করতে হবে, ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে হবে। আমরা জানি equation of tangent line y minus y naught m10 x minus x naught, or y minus y naught equal to dy by dx x naught y naught পয়েন্টে ভ্যালুটা x minus x naught, একই মিনিং। তো এখানে আমার দরকার পাসিং পয়েন্ট দরকার, কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে, আর পাসিং পয়েন্টের সাথে আর যেটা দরকার সেটা হচ্ছে ওই পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান দরকার। তাহলে এখন পাসিং পয়েন্ট যদি বের করতে বলা হয়, তাহলে এখানে এক্স এর মান 1 দেওয়া আছে, এটা হচ্ছে এক্স নট, আর তোমাকে বের করতে হবে ওয়াই নট। কিভাবে বের করবো বলো তো? এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাও, ফাংশনে y equal to 1 স্কয়ার কত পাচ্ছ? 1 পাচ্ছ। তার মানে
পাসিং পয়েন্ট হচ্ছে 1,1, যে পয়েন্টটা হচ্ছে x0, y0। আর ডিফারেন্সিয়েশন যদি করো dy বাই dx ইকুয়াল টু টুয়াইস এক্স, আর m10 অথবা আমরা বলতেছি dy বাই dx at x0 y0 মানে 1,1 পয়েন্টে 2 into 1 equal to 2। তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন কত হবে? y minus 1 2x minus 1। গ্রাফ আঁকতে হবে না, তবে গ্রাফে দেখাই দেই। এই 1,1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন। স্যার আগের ক্লাসে যে কোশ্চেন বের করা সেটি কি আবার দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি, কারণ আছে। একটু দেখো, আবার নতুন করে দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি। কি এই ম্যাথটা বুঝতে পারছো? স্যার এটিকে আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে একটু? দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে y equal to x square, x equal to 1 একটা পয়েন্ট। বলা হচ্ছে x equal to 1 পয়েন্টে জন্য ট্যানজেন্ট লাইন বের করবা। আর আমরা জানি ট্যানজেন্ট লাইন বের করার ইকুয়েশন হচ্ছে y minus y0, এটা পাসিং পয়েন্ট লাগে, আর সেই পয়েন্টে তো স্লোপের মান লাগে। আর আমরা এখানে স্লোপ বের করার জন্য কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম dy বাই dx টুয়াইস এক্স। ডিফারেন্সিয়েশন করে ওই 1,1 পয়েন্টে যে পয়েন্ট দিয়ে লাইনটা পাস করতেছে সেই পয়েন্টে স্লোপের মান বের করলাম 2। আর এখানে x equal to 1 দেওয়া ছিল, x equal to 1 যদি বসাও ফাংশনে, y এর মান পাচ্ছ 1। তাহলে 1,1 পয়েন্ট দিয়ে পাস করতেছে, স্লোপের মান হচ্ছে 2। তো 1 পয়েন্টগুলো বসায় দাও, x0 এর মান হচ্ছে 1, y0 এর মান 1, পাসিং পয়েন্ট 1,1 আর স্লোপের মান 2 বসালে আমরা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তোমরা এই ম্যাথটাই করবা, কিন্তু ফাংশনটা ডিফারেন্ট। হুবহু দেখে করো। এখন তোমাদের 3-4 মিনিট সময় দিলাম, এই 3-4 মিনিটের মধ্যে তোমরা এই ম্যাথটা করবে। দেখো সবাই এখানে শেয়ার করতেছি তোমাদের সাথে।
43 নাম্বার প্রবলেম। 43 নাম্বার প্রবলেম তোমরা একই ম্যাথ, সবকিছু সেম, একই প্রসিডিউর করবে, ফাংশনটা শুধু ডিফারেন্ট। কোশ্চেনও সেম। 43 নাম্বারটা সবাই করো এখন। 4 মিনিট সময় দিলাম, তারপর আমি করে দিব।
আচ্ছা, করতে পারছো? আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে তোমার যে দরকার হবে একটা পাসিং পয়েন্ট দরকার হবে, যে পয়েন্ট দিয়ে পাস করে। এখানে এক্স এর মান হচ্ছে পাই, ওয়াই এর মান কত হবে? পাই কস থ্রাইস পাই। তোমার সাথে ক্যালকুলেটর আছে কারোর সাথে? দেখো, কস থ্রাইস পাই মান মানে -1, তার মানে পাই কমা মাইনাস পাই পয়েন্ট দিয়ে পাস করতেছে, পাসিং পয়েন্ট এক্স নট ওয়াই নট। এখন দরকার হচ্ছে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান m10 অথবা dy বাই dx at x নট ওয়াই নট, এই পয়েন্ট এটা বের করতে হবে। তো ডিফারেন্সিয়েট করো, dy বাই dx এর মান বের করো। dy বাই dx x dy বাই dx cos thrice x plus cos thrice x dy by dx x minus sin thrice x 3 plus cos thrice x 1। এখন দেখো, এখানে যেটা করতে হবে dy বাই dx পাই মাইনাস পাই, x এর মান বসাও পাই মাইনাস সাইন থ্রাইস পাই ইন্টু 3 cos thrice পাই। এখানে এই টার্মটা হচ্ছে 0, cos thrice প্লাস পাই -1, তার মানে যদি আমি বসাই y মাইনাস মাইনাস পাই ইকুয়াল টু স্লোপের মান 1 -1 x মাইনাস পাই। দেখো তো এরকম আসছে কিনা আনসারটা। সবাই 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। তোমরা এখানে 44, 45, 46, 47 একই নিয়মে ম্যাথ 49 পর্যন্ত করবা। কারো কোনো ম্যাথের সমস্যা হলে আমাকে কোনো একদিন জানাবা, অথবা ক্লাসের পরে আমি কিছু সময় ফ্রি থাকবো, যেমন ক্লাস শেষ হওয়ার পর তারপর কাউন্সিলিংটা দিব যদি কারোর প্রয়োজন হয়। ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পর কিছুক্ষণ ওয়েট করবো, যা দরকার হবে ক্লাসের পরে আমরা তাহলে সেই বিষয়ে ডিসকাশন করব। আর নেক্সট ক্লাসে শুরুতেই আমরা ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা নিব, তারপর কিছু জিনিস পড়ানো শুরু করবো। আমাদের এই চ্যাপ্টার পড়ানো শেষ, 2.6 চেইন রুল পড়ানো শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। আর নেক্সট দিন যে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট হবে তার সিলেবাস হচ্ছে 2.1 এবং 2.2। নেক্সট ইন ক্লাসের সিলেবাস হচ্ছে, ইন ক্লাস অ্যাসাইনমেন্টের সিলেবাস হচ্ছে 2.1 এবং 2.2। কারো কোনো বিষয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কনফিউশন বা যদি কোনো কোশ্চেন, কোনো Hello, sir. কনফিউশন, হ্যাঁ বলো। স্যার যদি 2.1 2.2 তে যদি কোনো সমস্যা থাকে তো স্যার আপনি কি স্যার একটু কাউন্সিলিং আওয়ার দিয়ে সমস্যা থাকলে কাউন্সিলিং কখন দিবা? নির্বাচিত ক্লাসই না মানে তোমার এখন সমস্যা হবে। আমি তো যদি- অনেকদিন আগে সিলেবাস তো অনেকদিন আগে দেওয়া হয়েছে, সমস্যা হলে বলো, আজকেই বলো, আজকে দেখাই দিই। আর না অন্যদিন স্যার মানে আমি ভিডিওগুলো মানে কালকে রাতে থেকে দেখা শুরু করছি তো স্যার। এত পর দেখা শুরু করছো কেন? এত অনেকদিন ধরে পড়াচ্ছি। তারপর দেখো, মেইল করো, যদি টাইমিং মিলানো যায় আমি তোমাকে লিংক দেবো, লিংকে ওখানে আসবা আর কি। যদি এরকম টাইমিং তুমি পড়ার পর এরকম প্রবলেম ফেস করো আমাকে মেইল করবা, আমি যদি তোমার মেইলের রিপ্লাই তখন দিব যদি আমি টাইমিং ওই টাইম তোমার সাথে ম্যাচ করাইতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সিমিলারলি অন্য কারোর যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সেই একইভাবে আসতে পারবা। আচ্ছা, তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। একটু ওয়েট করো, অ্যাটেন্ডেন্স দিচ্ছি।